কৃষ্ণ ভুলি সেই জীব ভগবাঞ্ছা করে, এতই পিচাসী মায়া তারা জাপটিয়া ধরে, কবু স্বর্গে ওঠায় কবু নরকে নামায়, দণ্ড দিয়ে রাজা যেন নদীতে চুবায়। কৃষ্ণ ভুলি সেই জীব, আমরা কৃষ্ণকে ভুলে গেছি, তাই তো এমন কষ্ট ভোগ করছি এই মায়ার সংসারে। তাই কি করে এর থেকে উদ্ধার পাবো না? শাস্ত্র বললেন কৃষ্ণ তোমার হলাম বলে জীব যদি কাঁদে একবার, কৃষ্ণ আমি তোমার তুমি আমার, কৃষ্ণ তোমার হলাম বলে জীব যদি কাঁদে একবার, মায়াময় দুঃখের সংসার থেকে গোবিন্দ তাকে করে পার। তাহলে কাকে পার করবে? যে কাঁদতে শিখেছে। হা কৃষ্ণ বলে আমরা জপ করি, নাম করি। বললেন নাম করলে হবে না, নাম করতে হবে কায় মনে বাক্যে, অন্তরের শুদ্ধ অন্তঃকরণে। ঘরটা নোংরা কতদিন থাকে মা? যতদিন না তুমি বাজার থেকে ঝাড়ু এনে ঘরটা ঝাড়ু দেবে। ঝাড়ু দিলেও কি ঘর পরিষ্কার হয়? মায়েরা ভালো করে জানে। যতক্ষণ না তুমি জল ন্যাকড়া দিয়ে ঘরটা মুছবে ততক্ষণ কিন্তু ঘর পুরোপুরি পরিষ্কার হয় না। তাহলে কৃষ্ণ তোমার হলাম বলে জীব যদি কাঁদে একবার, খুব ধ্যান দেবে, কৃষ্ণ আমি তোমার তুমি আমার। যদি যে জীব কাঁদতে পেরেছে, তাহলে জীবকে কাঁদতে হবে। যখন তুমি চোখের জলে কাঁদবে, কখন কাঁদবে? বিষয়ের মধ্যে থাকলে তুমি কাঁদতে পারবে না। দেখো দুর্গা পুজো আমরা করি না, দুর্গা পুজোর মন্ত্র কি জানো? ধনাঙ্গ দেহি জনাঙ্গ দেহি যশো দেহি পুত্রাঙ্গ দেহি, আমরা বলি না? দুর্গা মায়ের কাছে কি চাই? ধন জন যৌবন পুত্র বিষয় সম্পত্তি চাই। কৃষ্ণ প্রণাম মন্ত্র কি জানো? কেউ কেউ জানো কৃষ্ণ প্রণাম মন্ত্র কি? সম্পূর্ণ বিপরীত। না ধনা না জানা না সুন্দরী কবিতাং বা জগদীশে কাময়ে মামা জন্মনি জন্মনীশ্বরে ভগবত ভক্তি রহি তো কিতই। কৃষ্ণ ভক্ত গোবিন্দকে চাইছে, হে গোবিন্দ না ধন, আমি ধন চাই না, আমাকে ধন দিও না। ধন বিষয় আশয়ের মধ্যে থাকলে আমি তোমাকে ভুলে থাকবো, তোমাকে ভুলে যাব। যারা দেখবেন অনেক টাকা করি, অনেক বড় বাড়ি, অনেক গাড়ি, বিষয়ের মধ্যে ডুবে আছে, সারাদিন নাম করার সময় পান না। সকালবেলা মুখে দুটো গুজে ছুটে যান কাজের জন্য, গাধার মতো পরিশ্রম করেন, দুটো রুটি হলে তার চলে যায়, 10টা রুটির জন্য ছুটে বেড়ান। রাতে ঢুলু ঢুলু চোখে ঘরে এসে ফেরেন, বলুন কখন আমি নাম করবো, তার কখন ভজনা করবো? অর্থের মধ্যে, প্রাচুর্যের মধ্যে, বিষয়ের মধ্যে গোবিন্দ ভজন হয় না। তাই ভক্ত একান্ত প্রার্থনা, না ধন, হে গোবিন্দ তুমি আমাকে ধন দিও না। দেখুন যারা ভগবানকে লাভ করেছেন, গোবিন্দ সব কেড়ে নিয়েছেন, সব কিছু আপনার থেকে। আপনার স্ত্রীকে কেড়ে নেবে, সন্তানকে কেড়ে নেবে, বাড়ি ঘর বিষয় আশয় সব কেড়ে নিয়ে আপনাকে ভিক্ষিটি করে রাস্তায় নামিয়ে দেবে। কৃষ্ণ ভক্তের এটাই হচ্ছে সব থেকে জ্বলন্ত উদাহরণ। বলছে ন ধরাম ন জনম ন সুন্দরী কবিতা, আমি ধন জন সুন্দরী কবিতা রমণীয় চাই না। হে গোবিন্দ মম জন্মনি জন্মনীশ্বরে, আমি যেন যতবার জন্মগ্রহণ করে আসি না কেন ধরাধামে, তুই চরণে অহৈতুকী ভক্তি, তোমার চরণে যেন আমার অহৈতুকী ভক্তি লাভ হয়। এই যে আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে, তুমি কত লোক খাবে দাবে মনে করো, এখানে লক্ষ লক্ষকে খাও, কিছুই গোবিন্দকে আকর্ষণ করবে না। যদি তুমি যে কোনো শুভ কর্ম করছো, যদি তাতে একটু ভক্তি না থাকে, দুঃখটার নয়ন অশ্রু না হয়, তাহলে সবই নিরর্থক হয়ে যায়। গোবিন্দ বলে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, কি নেই আমার কাছে? তুই ভাবছো আমাকে বাতাসা দেবে, নকুল দানা দেবে, ফল দেবে, এটা ওটা দেবে। ওরে আমি বাতাসা নকুল দানা খাবার লোভী নয়। আমরা কি করে জানো? আমরা সব থেকে বড় কৃপণ। এই যে তুমি যে পয়সা রোজগার করছো, অর্থ রোজগার করছো, কে দিচ্ছে? ঠাকুরজি দিচ্ছে বলেই তো রোজগার হচ্ছে, তার ধন। আচ্ছা বলো তো, গঙ্গা পুজো করো কি দিয়ে? গঙ্গা জলেই তো গঙ্গা পুজো করি আমরা, না? এই যে গঙ্গা পুজো করতে যাওয়া হয় কি দিয়ে? গঙ্গা জলেই গঙ্গা পুজো করি। তাহলে তার অর্থ তাকে দিতে আমাদের কত কার্পণ্য। মনে করে একটা ভালো মালা দেবো গোবিন্দকে বা পাঠককে, আমরা ভাবি যে এই মালাটা 50 টাকা চেয়েছে, না 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 না, তুমি 10 টাকা মধ্যে একটা মালা দাও তো। একটা ভালো ঠাকুরকে মিষ্টি এনে দেবো, আমরা ভাবি না না একটু নকুল দানা দাও তো, 10 টাকা বাতাসা দিয়ে দাও তো। আরে তোমার নকুল দানা বাতাসা খাওয়ার জন্য তিনি ভুকা নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঈশ্বর তিনি, অনন্ত কোটি তার ভক্ত। তাকে কত বৃন্দাবনে দেখে এসো, নবদ্বীপে দেখে এসো, তাকে তার ভক্তরা কিভাবে সেবা দিচ্ছে। 64 যে মন্ত্রের ভোগ লাগে, 175-74 আইটেমে, তাকে কত উপাচারে ভোগ দেয়। তোমার নকুল দানা খাওয়ার জন্য তিনি লালায়িত নন,
তিনি ওসব কিছুই খান না, তিনি দেখেন তোমার ভক্তি ভাব, ভক্তি। তাহলে গোবিন্দ কার? বলেন ভক্তি যার, যার ভক্তি আছে গোবিন্দ তার। বলেন মিষ্টি কোথায়? চিনি যেথায়। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। এই যে ভাগবত রূপ কথার মধ্যে কৃষ্ণ, কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। কৃষ্ণ কোথায়? কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে সর্বজগতে পাইবে নিস্তার। তাই বলেন হে জীব, তুমি সর্বক্ষণ তুমি গৃহকর্মে থাকো, সারাক্ষণ তুমি নাম জপ করো, রাধে রাধে রাধা 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 রাধা। বলেন কৃষ্ণ নাম করবো না? বলেন কৃষ্ণ নাম করতে হবে না, তুমি শুধু রাধা জপ করো। বলেন সে কি? অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর কৃষ্ণ, কৃষ্ণ নাম করবো না? বলেন করতে হবে না কৃষ্ণ নাম, শুধু রাধা নাম জপ করো তাহলে হবে। বলেন সে কি কথা? বলেন রাধা নামে আছে ওই গৌর গোবিন্দ বাধা। রাধা নামের মধ্যেই আছে কৃষ্ণ বাধা। তাহলে কৃষ্ণ কোথায়? নাম যেথায়। তাহলে তোমাকে কি করতে হবে? অহর্নিশি তুমি সারাক্ষণ সব কাজ করছো, নাম যেন চিত্তে ছেড়ো না। নাম নামই অভেদ। তাই বললেন যে গিরে থাকো বা বনে থাকো, সদা হা গৌরাঙ্গ বলে ডাকো। কলিযুগের ভজন কি আমাদের? গৌর নিতাই, হা নিতাই। কাউকে দেখা হলো, গুড মর্নিং। আরে এটা তো ওয়েস্টার্ন কান্ট্রি, খ্রিস্টানদের শব্দ, আমাদের সনাতনীদের নয়। আমাদের শব্দ কি? জয় নিতাই, রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। বৃন্দাবনে গিয়ে দেখবে, মায়াপুরে যদি যাও দেখবে কেউ কাউকে ডাকছে কি করে? হরে কৃষ্ণ। নবদ্বীপে গিয়ে ডাকবে জয় নিতাই। বৃন্দাবনে যাবে দেখবে রাধে রাধে বলে ডাকবে। রিক্সাওয়ালা রিক্সাওয়ালাকে ডাকছে রাধে 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 বাবাজি। আমরা এখানে কিভাবে ডাকি? ও দাদা, ও দিদি। এক্ষণ এক মুহূর্ত একটা শব্দ ব্রহ্মকে অপচয় করবার মতো আমাদের সময় যে নাই। কত জন্ম হয়ে গিয়েছে, 84 লাখ জন্ম আবার হয়ে গিয়েছে, উদ্ধার হয়ে নাই। তাই বহু জন্মের সুকৃতির ফলে এই যে দেহটা পেয়েছি না, ভজনযোগ্য দেহ, এমন দেহ আর হয় কি না হয়? আগামীতে তুমি এমন দেহ পাবো এমন তো আশা নাই। এমন কোন আমার পুণ্য অর্জন করি না, এমন কোন সুকৃতি নাই। তাই যদি আমাকে আমার গুরুদেব একটু কৃপা করেন, সাধুগুরু বৈষ্ণব আমাকে কৃপা করেন, আমার গিরে ভক্ত সমাগম হয়, সাধুগুরু বৈষ্ণবকে যদি একটু সেবা দিতে পারি, তাহলে আমার যে পুণ্য অর্জন হবে, তাহলে আমার পরবর্তী জন্মটা যদি গোবিন্দ পাদপদ্মে নাও হয়, ভক্ত গিরে হবে, যেখানে থেকে আমি সাধন ভজন করে ব্যাক টু গড হেড, আমি পরম পিতাকে লাভ করতে পারবো, আমি পরম ধামে যেতে পারবো। আর তা যদি না করি, এই জীবনটার আধা তো কেটে গিয়েছে। সকালবেলা সংসারে এসেছিলে, কিশোর কৌশল যৌবন চলে গেছে, তো সকাল দুপুর চলে গেল, এখন বিকাল সামনে আসছে, তারপরে সন্ধ্যা, তারপরে রাত। কি করতে এসেছিলে জগতে, কি করছো, কৈফিয়ত দিতে পারবে তো উপরে গিয়ে? আমরা কি করছি? যা গোবিন্দ সেবা লাগে না, আমরা তাই ভক্ষণ করছি। তুমি একটা মালিকের আন্ডারে কাজ করো, মালিক যা পছন্দ করে না তুমি তাই কাজ করছো, তোমাকে রাখবে চাকরিতে? তোমাকে তো ছাঁটাই করে দেবে। তুমি বলছো আমি ভক্ত, দেখো আমি কত বড় ভক্ত, কিন্তু তুমি কি করছো? ভক্ত যদি হবে, গোবিন্দ প্রসাদ সেবা করবে, তুমি কি করছো? তুমি যা গোবিন্দের সেবায় লাগে না, সেই সকল মরা পচা জিনিসপত্র ফ্রিজ ভরে রেখেছো, সেগুলো আহার করছো, যেগুলো আহার করলে ভজন থেকে দূরে চলে যায়, পাপ দেহের মধ্যে প্রবেশ করে। তাহলে ভজনের সেবার জন্য কত কিছু রয়েছে গোবিন্দকে, শাক সবজি ফল মূল, তুমি ভগবানকে ভোগ লাগাও, তুলসী দিয়ে প্রসাদ পাও, শরীরে নিরোগ হবে, শরীরে প্রেম ভক্তি উদয় হবে। জিহ্বা যতক্ষণ না তোমার সংযত হবে, তুমি যতই সাধন ভজন যাগ যজ্ঞ হোক ক্রিয়া করো না কেন, ভক্তি লাভ হবে না। এই সংসারে ভগবান একমাত্র ভক্তির বশ। ওই যে আকাশ দিয়ে পাখিটা উড়ে যাচ্ছে না, তুমি চাইলে তাকে ধরতে পারবে না। পাখি ধরে কে? ব্যাগ। ভালোবাসার ফাঁদ পেতে দেখবে ব্যাগ পাখি ধরে। দেখবে শুকনো লঙ্কা রেখে দিল, পাকা পাকা লঙ্কা, পাকা লঙ্কা দিয়ে টিয়া ময়না ধরে। তাহলে আজকে এই যে অনন্ত ব্রহ্মাণ্ডের ঈশ্বর আমার গোবিন্দ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালক, তিনি হয়েছেন মা যশোদার কোলের বালক। কি করে? ভালোবাসা।
ভালোবাসায় গোবিন্দ তিনি ছোট বালক হয়েছে, তবে তো তুমি গোপাল পেলে, গোপাল সেবা করতে পারছো, নাহলে গোপাল কোথায় পেতে? তাই দেখো মা, জিহ্বাকে সংযত করতে হবে, বাক্যকে সংযত করতে হবে। আমরা সারাদিন আর কথা বলছি, দিবস রজনী আবল তাবল কত না পাচাল পারো, শাস্ত্র বললেন। এই কেমন আছিস, কি রান্না হলো, কোথায় গেলি, তোর ছেলে কি করছে, তোর মেয়েটা কাকে নিয়ে চলে গেল, এইগুলো কি পারমার্থিক কথা? মনে রাখবে, যে কথা নিতাই নাই, যে কথা গৌর নাই, যে কথা আমার রাধারানী নেই, সেটা ব্যাঙে জ্ঞানর গা। আমার কথা তখনই বুঝতে পারবে, কেউ যদি সাধন ভজন করে গুরুপাদ পদ্ম আশ্রয় করো, যত বিষয়ের কথা বলবে তত এক প্যাচ করে বিষয় তোমাকে জড়িয়ে রাখবে, আর যত তুমি কৃষ্ণমুখী হবে এক প্যাচ করে খুলে যাবে, তখন সংসার আর ভালো লাগবে না। দেখবে তুমি নিজেই বুঝতে পারবে, তুমি গুরুপদ পদ্ম আশ্রয় করে গুরু মন্ত্র যে দিয়েছে কানের মধ্যে বীজ, সেটা কি অঙ্কুরোদ্গম হয়েছে না বীজই রয়েছে, তুমি বুঝতে পারবে। সন্ধ্যা হলে কি আমাকে টিভিটা দেখতে ভালো লাগে, বেশিরভাগ সময় কি আমাকে টাকা গুনতে বেশি ভালো লাগে, বেশিরভাগ সময় কি আমাকে মানুষের ছিনিয়ে নিতে ভালো লাগে, লোককে দুঃখ দিতে কষ্ট দিতে বেশি ভালো লাগে? তুমি নিজেই বুঝতে পারবে। সংসারে বিষয়ের মধ্যে কি আমাকে আবদ্ধ হতে বেশি ভালো লাগে, নাকি আমাকে বিষয় ছেড়ে মনে হয় যে কোথায় একটু সন্ধ্যাবেলা ভাগবত কথা বা হরি কথা হচ্ছে, একটু গিয়ে বসি, শীতল এই শরীরটা একটু শীতল হবে, এই যে তপ্ত শরীরটা একটু ঠান্ডা হবে। দেখবে মা, যিনি নেশা করেন, যিনি সন্ধ্যা হলে নেশার দ্রব্য খুঁজে বেড়াবে, কামুক পুরুষ নারী সঙ্গ খুঁজে বেড়ায়, বিষয়ের পুরুষ বিষয়ের সঙ্গ খুঁজে বেড়ায়, যে অর্থ সে অর্থের পেছনে ছুটে বেড়ায়। আর যারা হরি ভজন করেন সন্ধ্যা হলেই খুঁজে বেড়ায় কোথায় গেলে একটু হরি কথা হবে, ভাগবত কথা হবে, কারণ তার তৃষ্ণা পেয়েছে। তোমার যখন তৃষ্ণা পাবে তুমি জল খুঁজবে, মদ্যপ ব্যক্তি তৃষ্ণা পেলে সে মদ খুঁজবে, কারণ নারী তৃষ্ণা পেলে সে নারী শরীর খুঁজবে, বিষয় তৃষ্ণা পেলে সে বিষয়ে টাকা কড়ি খুঁজে বেড়াবে। আর যদি ভক্ত হয়, কৃষ্ণ ভজনের তৃষ্ণা জাগে, তবে সে একান্ত চিত্তে বলবে কোথাও যেখানে একটু হরি কথা হবে। বলে আমার তো কত জন্ম পার হয়ে গেল, কত জন্ম আমি সংসারে এলাম গেলাম, অনন্ত দুঃখ কষ্ট লাঞ্ছনা ভোগ করে চলেছি, আমার তো হরি ভজন হলো না, স্বাধীন মানব দেহ পেয়ে আমার গোবিন্দ ভজন হলো না। তাহলে অনেক সময় পেরিয়ে গেছে, আর একটু সময় বাকি আছে, তাহলে এইটুকু সময় যদি আমি হরি ভজন করে ব্যাক টু গড হেড, পরম ধাম পরম পিতার কাছে যেতে পারি, তাহলে জীবনের সার্থকতা। ওগো, কে স্বামী, কে স্ত্রী, কে পুত্র, যাদের জন্য তুমি মুখে রক্ত তুলে সারাদিন পরিশ্রম করছো না? এই যে আমরা স্বামীর জন্য পাগল, স্ত্রীর জন্য পাগল, সন্তানাদির জন্য পাগল, যবে তুমি দেহ ছেড়ে চলে যাবে, এই শরীর ছেড়ে যবে চলে যাবে, 3.5 হাত শরীরটা এখানে শোয়ানো রবে, যতই করো 3 তলা আর 5 তলা, জেনে রেখো শেষের দিনের গতি হবে তোমার ওই তুলসী তলা। কেউ তোমায় 3.5 হাতে জায়গাও দেবে না, সবাই বলবে মরা দেহ, পচা দেহ, দুর্গন্ধ বেরোচ্ছে, দূর কর ঘর থেকে। আরে আগের দিনে হলে তো বাঁশের ভেলায়, কি কলার ভেলায় ছেলেমেয়েরা শ্মশান ঘাট পর্যন্ত নিয়ে যেত, আজ তো তাও নেয় না। আজ রয়েছে পৌরসভার গাড়ি, লেখা আছে শেষ যাত্রা স্বর্গের রথ। গাড়িতে যখন শরীরটা তুলে দেয় না, তখন দেখবে যখন সব দেহ শোয়ানো থাকে গাড়িতে, তখন দেখবে গাড়ি যখন ছুটে চলে, মাথাটা তো ভারী আমাদের শরীর সব থেকে, মাথাটা এরকম করে দুলতে থাকে, দুলে দুলে বলে আজ কেউ নেই আমার, আজ কেউ নেই আমার। জানো, একদিন আমার সব ছিল, স্ত্রী ছিল, স্বামী ছিল, পুত্র ছিল, পরিবার ছিল, বিষয় ছিল, টাকা কড়ি সব ছিল, আজ কেউ নেই আমার, আজ কেউ নেই আমার। জেনে নামের তত্ত্ব, সাঙ্গ করো বিষয় বৃত্ত, সেই বিষয় ছেড়ে মজালো চিত্ত রূপার সনাতন, তারা সব ছেড়ে চলে গেল মধুময় শ্রীধাম বৃন্দাবন। জানো না, শেষ করব, সময় হয়ে এসছে। রূপ আর সনাতন তারা রাজার রাজমন্ত্রী, গৌর লীলাতে তোমরা জানবে, হুসেন শাহ রাজমন্ত্রী, 7 লক্ষ স্বর্ণ মুদ্রা, মালদায় প্রাসাদ তুল্য অট্টালিকা বাড়ি। এখন যেমন ভারতবর্ষের রাজধানী শেষ রাজধানী দিল্লি,
কিন্তু আগে ভারতবর্ষের রাজধানী কোথায় ছিল? বাংলা, কলকাতা। এবং এই বাংলার রাজধানী ছিল গৌড়, আর গৌড়ের নবাব ছিলেন হুসেন শাহ, আর হুসেন শাহের রাজমন্ত্রী ছিল কে? রূপ আর সনাতন। কিন্তু যেদিন রূপ সনাতন সব ছেড়ে গৌড়ের কৃপায় সব কিছু ছেড়ে বৃন্দাবনে চলে গেলেন, কি করছে জানো? বৃন্দাবন থেকে কাঠ কুড়িয়ে, জঙ্গল থেকে আটি আটি করে কাঠ এনে বাজারে বিক্রি করে 2-4 আনা পয়সা পাচ্ছেন, চাল ডাল কিনে সাতগুলো বৈষ্ণবকে সেবা দিয়ে কি করছেন বলতো? নিজে সেবা পাচ্ছেন। ভজন কাকে বলে? শুধু সংসারের মধ্যে খাবো দাবো ঘুমাবো দেহ সুখ ভোগ করবে, এটা ভজন নয়। আমি খাচ্ছি দাচ্ছি, বেশ আনন্দে আছি, ভালো বিছানায় ঘুমাচ্ছি, ভালো খাবার খাচ্ছি, বেশ আমার দিনটা পেরিয়ে যাচ্ছে, এটা ভজন নয়। তোমাকে ফিরে যেতে হবে তোমার আপন বাড়ি, এটা তোমার বাড়ি নয়, এটা ভাড়ার বাড়ি। আরে এই দেহটা তো তোমার নয়, দেহটা তো পিতামাতার দান। পিতামাতা কৃপা করে তোমার দেহটা দান দিয়েছেন, এটাও তোমার নয়। এই যে সংসারে আমরা আছি, এই বাড়িঘর তোমার নয়, সব ছেড়ে চলে যেতে হবে। কবি বললেন, জন্মিলে মরিতে হবে, অমর কেবা কথা কবে? যাওয়ার জন্য প্রস্তুত হও, আজ কিংবা কাল তোমাকে চলে যেতেই হবে না, সবাইকে যেতে হবে, কেউ একদিন আগে, কেউ একদিন পরে। কিন্তু আমাদের এই যাওয়াটা যেন সুখকর হয়, আমাদের এই মৃত্যুটা যেন আনন্দদায়ক হয়। শিশু যখন সংসারে আসে না, তখন সে কি করে? কাঁদে, সকলে হাসে। কবির বললেন, তুমি যখন সংসার ছেড়ে চলে যাবে না, তখন কি হবে বলতো? তুমি হাসবে, সকলে কাঁদবে। তাহলে জীবনটা এমন ভাবে তৈরি করো যাতে তুমি হাসতে হাসতে পৃথিবী ছেড়ে চলে যেতে পারো পরম ধাম গোবিন্দ চরণ, আর সকলে যেন কাঁদতে থাকে। এমন একজন ভক্ত ছিল যাকে আমরা হারিয়ে ফেললাম, এমন একজন আমাদের ঋষি জন ছিল যাকে আমরা হারিয়ে ফেললাম চোখের জলে। মহান মানুষ যখন চলে যায়, তখন সে মহামানব হয়ে যায়, মহাশান্ত হয়ে যায়, তখন তার জন্য জগৎ জীব আকুলি বিকুলি হয়ে কাঁদে। তাই এমন কর্ম করো যেন তোমার জন্য জগৎ সংসার কাঁদে। তাই মা, আমাদেরকে শরীর মন শুদ্ধ করতে হবে, আহারকে শুদ্ধ করতে হবে। আহার শুদ্ধ না হলে কিন্তু জেনে রাখো, যতক্ষণ না আহার শুদ্ধ হবে, ভগবান প্রাপ্তি তোমার কিন্তু অনেক দূরে চলে যাবে। কতগুলো জানো জীব আহারের জন্য মারা যায়? একটা মাছ জিহ্বার লালসায়, বড়শির মধ্যে খাবার থাকে, মাছ জানতে পারে না, মাছ ওই খাবার লোভে যেই খায় বড়শিটা তাগড়ায় আটকে যায়, মাছের মৃত্যু হয়। তাই বলে শরীর অবিদ্যা জাল, জড়েন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জীবা অতি লোভময় সুদূর গতি, তাকে যে তাকে জীবন সংসারে কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জীবা যায় সবসদ অন্ন দিলা ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকে চৈতন্য নিতাই। তাই ভগবানকে ভোগ লাগিয়ে ভগবানের প্রসাদ খাও, অখাদ্য কুখাদ্য সেবা করো না, অকথা কুকথা বলো না, ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দাও যে প্রভু তুমি আমার, আমি তোমার, আমার দেহ মন প্রাণ আজ আমি সব তোমার চরণে সমর্পণ করে দিলাম। তাই আজকে আমরা এখানে এসেছি বিমল কৃষ্ণ বালা, তার আজকে বাৎসরিক অনুষ্ঠানে ভাগবত কথা হচ্ছে। তোমরা যারা হরিকথা শ্রবণ করলে তাদের জীবন ধন্যাতি ধন্য হলো, তাদের কৃষ্ণ ভক্তি লাভ হোক, তারা ভগবত চরণ প্রাপ্ত হোক, এ কথা বলে আজ এখানে ভাগবত কথা বিশ্রাম রাখছে। আগে জয়ধ্বনি দাও, নিতাই গৌর जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय जय। আপনারা দেখছেন স্বর্গীয় বিমল কৃষ্ণ বালা, তার সুযোগ্য পুত্র গৌরাঙ্গ বালা এবং তার পরিবারবর্গ স্বর্গীয় পিতা বিমল কৃষ্ণ বালার উদ্দেশ্যে আজ নিজ গৃহে সুভাষনগরে বাৎসরিক
শ্রীমদ্ ভাগবত মহাযজ্ঞের আয়োজন করেছেন তার পরিবারের মঙ্গল কামনার্থে। শ্রীমদ্ ভাগবতের আসর দিয়েছেন এবং সেই উপলক্ষে ভাগবত মহাযজ্ঞ মহোৎসবের আয়োজন করেছেন। এই উপলক্ষে আমি শ্যামসুন্দর আজ এখানে ভাগবত কথা আয়োজনে এসেছি। যিনি এনেছেন তিনি মাস্টারমশাই সন্তোষ বিশ্বাস। আপনারা এই ভক্তপ্রবর গৌরাঙ্গ বালার পরিবারের মঙ্গল কামনা করবেন, যেন তারা বছর বছর এমন ভাগবতীয় অনুষ্ঠান করতে পারেন। জয় নিতাই, জয় গৌর। সন্তোষ বিশ্বাস এই সমগ্র অনুষ্ঠানটা আয়োজনে যিনি ছিলেন সন্তোষ বিশ্বাস মাস্টারমশাই। রাধে রাধে।